এই বৃহৎ সম্প্রদায়, আচ্ছা এটা আমি কি লিখলাম? একটি বৃহৎ সম্প্রদায় হতে মানে বড় সম্প্রদায় থেকে 15 জন লোকের একটি নমুনা, মানে 15 জনের একটি নমুনা, মানে নমুনা হচ্ছে আমাদের কত? 15 জন। তাহলে এন ইকুয়াল হচ্ছে আমরা ধরে নিলাম 15 জন লোকের নমুনার উচ্চতা গড় পাওয়া গেল, মানে 15 জন লোকের যে উচ্চতা সেটা পাওয়া গেল কত? গড় পাওয়া গেল কত? 66.4 ইঞ্চি। মানে নমুনার গড় পাওয়া গেল কত? 66.4 ইঞ্চি। তাহলে নমুনার গড়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? নমুনার গড় হচ্ছে এক্স বার। নমুনার গড় কত বলছে? 66.4 ইঞ্চি। ঠিক আছে। এরপর আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। নমুনার গড়, সমগ্রকের গড়, নমুনার ব্যবধান, পরিমিতি ব্যবধান, কার কোনটা নমুনা এবং সমগ্রক, এই সবগুলা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে। সম্ভাবনা অধ্যায় ব্যতীত সবগুলাতে কিন্তু লাগবে এগুলো। আচ্ছা, তাহলে যেখানে মানুষের পরিমিতি ব্যবধান, আচ্ছা কি কইছিলাম, এত ইঞ্চি, যেখানে নমুনার পরিমিতি ব্যবধান 3.1, মানে নমুনার পরিমিতি ব্যবধানটা দেওয়া আছে কত? 3.1। তাহলে নমুনার পরিমিতি ব্যবধান কত? এস ইকুয়াল কত? 3.1 ইঞ্চি। এই তত্ত্ব হতে কি বলা যায় যে নমুনাটি এমন একটি সমগ্রক হতে নেওয়া, মানে এমন একটা সমগ্রক থেকে তো আমরা নমুনা নির্বাচন করি। তাহলে এটা থেকে বলা যায় যে এটা একটা এমন একটি সমগ্রক হতে নেওয়া হয়েছে যার গড় হচ্ছে 65 ইঞ্চি। তার মানে আমরা যে সমগ্রক থেকে যেটা নিয়েছি নমুনাটা, মানে 15 জনকে, সেই সমগ্রকের গড় হচ্ছে আমাদের কত? 65 ইঞ্চি। তাহলে সমগ্রকের গড়কে আমরা মিউ দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে আমাদের কত? 65 ইঞ্চি। তাহলে এই তথ্য থেকে কি সিদ্ধান্ত সমর্থন করা যায়? সম্প্রদায়টির মানুষের গড় উচ্চতা 65 ইঞ্চি। ঠিক আছে। তাহলে এইটা আমরা কি করব? দেখো, এই 65 কিন্তু আমাদের কোনো কাজ নাই। ঠিক আছে। এই 65 কিন্তু আমাদের কাজ নাই, 65 কাজ আমাদের কিন্তু এখানে হয়ে গেছে। এটার কথা বলতে যে সম্প্রদায়টির, সম্প্রদায় বলতে কি বোঝাইছে? যে পুরা সমগ্রকের, মানে পুরা সম্প্রদায়ের মানুষ বলতে কি বোঝায়? সবগুলো মানুষের, সম্প্রদায়টির মানুষের গড় উচ্চতা, এই গড় উচ্চতাতে এখানে বলা হয়েছে এই যে এখানে বড় 65 ইঞ্চি। তাহলে এটা বলছে যে গড় উচ্চতা কি 65 ইঞ্চি হবে। তাহলে এখানে আপনারা দেখেন যে কোনো কোথাও কিন্তু কম বেশি বা কোনো কিছু কিন্তু আমরা বলা নাই। আমি প্রথম ক্লাসে এগুলো বলেছিলাম যে কখন কম বা বেশি আমি রুলসের মতো লিখে দিছিলাম। তো সেক্ষেত্রে যেহেতু আমরা কম বেশি এখানে কোথাও নাই, তাহলে আমরা এখানে নাস্তিক কল্পনা এবং বিকল্প কল্পনাগুলো আছে সেগুলো আমরা কি করতে পারবো? নিতে পারি। তাহলে এখান থেকে আমি নিলাম নাস্তিক কল্পনা। নাস্তিক কল্পনা এইচ ও দ্বারা প্রকাশ করা হয়। এরপর বিসর্গ দিবেন, দেওয়ার পর গড়, সমগ্রকের গড়, সবসময় গড় সমগ্রকে নাস্তিক কল্পনা ধরবে। তাহলে এখান থেকে আমাদের সমগ্রকের গড় কত? 65। তাহলে সমগ্রকের গড় হচ্ছে আমাদের কত? মিউ। তাহলে আমাদের মিউ ইকুয়াল কত? 65। 65। ঠিক আছে। এরপর বিকল্প কল্পনা এইচ এ মিউ নট ইকুয়াল 65। তার মানে এই যে সম্প্রদায়টির মানুষের গড় উচ্চতা 65 ইঞ্চি হবে, এটা প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন যে এখানে কি সবগুলো মানুষের উচ্চতা 65 ইঞ্চি হবে? আর মুখে একটু সমস্যা, কথা বলতে সমস্যা হয়। তাহলে এই যে নাস্তিক বলছে, নাস্তিক কি করবে? সব সময় সমগ্রকে হ্যাঁ বলবে, মানে সমগ্রকে সমর্থন করবে আর কি। তখন তখন কি বলতে যে হ্যাঁ 65 ইঞ্চি হবে, আর এটা হলে 65 ইঞ্চি হবে না। তাহলে আমি যদি এখানে লিখে দেই যে হয় 65 ইঞ্চি হবে, হবে, আর এটা কি হবে না।
আমি এগুলো তোমাদের লেখার প্রয়োজন নাই, আর যদিও লেখেন সমস্যা নাই। এখানে লিখতে তখন পারবেন যে সম্প্রতি মানুষের গড় উচ্চতা 65 ইঞ্চি হবে, আর এখানে 65 ইঞ্চি হবে না। তো এগুলো লেখার প্রয়োজন নাই, তো আমি এমনিতেই লিখে দিলাম। তাহলে এইটা দেখে আমি কি বললাম, যে এটা হচ্ছে আমাদের দ্বিপ্রান্তিক হবে। কি হবে? দ্বিপ্রান্তিক হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে যেহেতু যেহেতু এন লেস দেন ইকুয়াল 30, মানে 30 বা 30-এর থেকে আমাদের কি এন এর মান কত আছে আমাদের এখানে? 15 আছে, মানে 30 বা 30-এর থেকে কি আছে? ছোট 15। সেহেতু পরীক্ষাটি কি হবে, বা সেহেতু টি টেস্ট হবে। আপনাদের বইয়ে আরও আছে, তাই দেখে নেবেন, দেখুন একটা লিখলেই হবে, টি টেস্ট হবে, টি টেস্ট হবে। টি টেস্টে আমার সূত্র কি? জেড ইকুয়াল, সরি, টি হবে, টি ইকুয়াল এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড হচ্ছে এস বাই হচ্ছে √n। এক্স বার কত আছে? 63.4 মাইনাস 65 ডিভাইডেড হচ্ছে এস কত আছে? এস হচ্ছে আমাদের 3.1, আর √n হচ্ছে আমাদের 15। তার মানে আমাদের এটা ক্যালকুলেশন করে আসবে 1.75। অতএব আমরা এখানে লিখতে পারি টি সিএএল, মানে টি টেস্টের ক্রিটিক্যাল মানে ক্যালকুলেশন ভ্যালু 1.75 পাইলাম। ঠিক আছে, কি পেলাম? 1.75 পাইলাম। তো যেহেতু এখানে একটু লক্ষ্য করেন, এটা কিন্তু 2006 সালে এবং 14 সালের একটা ম্যাথ, এবং ঢাকাতেও আসছে বোধহয় 19 সালে না 17 সালে দেখলাম। ঠিক আছে, তো এখানে যেহেতু আমাদের কোনো নাই, মানে তাৎপর্য মাত্রা দেওয়া নাই, যে 1% বা 5% যেহেতু দেওয়া নাই, তাহলে এখানে আমরা দুইটাই করতে পারি, একটা 5% আর একটা 1% নিয়ে দুটাই কি করতে হবে। এখানে দেওয়া আছে, যেহেতু তাৎপর্য স্তর দেওয়া নাই, তাই 5% ও 1% দুটাই করতে হবে। কিন্তু আমি যতটুকু জানি, যদি দেওয়া না থাকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা করতে পারবেন, কিন্তু মনিরুল স্যারের বইয়ে এটা দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, আপনারা করে নেবেন, একটা পারলে আরেকটাও পারবেন, এটা তেমন বিষয় না। তাহলে আমরা যখন এটা করলাম, তাহলে আমাদের এখন কিসের দরকার? অবশ্যই টেবিলের মানের দরকার। তো টেবিলের মানের জন্য আমাদেরকে, আমি যদি 5% প্রথমত ধরি, একটু বুঝেন। মনে করো আমরা 5% এবং 1% দুইটাই করব। 5% যদি হয়, তাহলে আমরা কি করবো? ইকুয়াল 5কে আমরা 100 দ্বারা ভাগ করব, তাহলে কত হবে? 0.05। ঠিক আছে, এটা নেওয়ার পর তাৎপর্য স্তরে আমাদের স্বাধীনতার মাত্রা আমরা ধরবো ভি ইকুয়াল n-1। তাহলে ইকুয়াল কত হবে? এটা আমি যদি এন এর মান কত আছে? 15 মাইনাস 1, তাহলে কত হবে? 14। ঠিক আছে, তার মানে আমাকে হচ্ছে টেবিল মান বের করার জন্য আমাদের দুইটা লাগবে। সেটা হচ্ছে কি কি মান লাগবে? আমার এই মানটা লাগবে এবং এই মানটা লাগবে, এই দুইটা মান লাগবে টেবিল থেকে মানটা বের করার জন্য। এগুলোর কিন্তু মুখস্থ মান নাই, আমি যেগুলো ডি টেস্টের, সরি, জেড টেস্টের ক্ষেত্রে লিখে দিয়েছিলাম মানগুলা, এটার ক্ষেত্রে কিন্তু ওগুলো নাই, এগুলো অনেকগুলো আছে। তাই এখানে আমাদের ঠিক আছে, টি টেস্টের পাবেন। তো আপনি বের করেন, আপনার বই থেকে বের করেন, পাবেন, সমস্যা নাই। একটু দ্রুত বের করেন, যদি ক্লাসগুলো করতেছেন, যেহেতু বের করে। আচ্ছা, যাই হোক, এখানে দেখবেন ক্রিটিক্যাল ভ্যালুস অফ স্টুডেন্টস এ টি ডিস্ট্রিবিউশন। এখানে আমাদের মনিরুল স্যারের বইতে আছে টেবিল নাম্বার 3। আপনাদের যে বইতে আছে সেগুলোতেও দেখবেন এখানে এরকম দেওয়া আছে, বা যদি সাজেশনে থাকে সাজেশনে দেওয়াও আছে। দেখবেন যে টি টেস্টের জন্য আলাদা, যখন টি টেস্টের ম্যাথ করবেন তখন দেখবেন যে টি টেস্টের আলাদা দেওয়াই আছে ওখানে, তো সেখানে একটু দেখবেন। এই যে ডিএফ স্বাধীনতার মাত্রা, এখানে বলা আছে ডিএফ কর্নারে আছে। এখানে 1 থেকে শুরু করে 1 2 3 করে শুরু করে 120 পর্যন্ত মান আছে, এবং নিচে আছে ইনফিনিটি, মানে অসংখ্য আর কি। তো এগুলো, আর এ পাশে আছে লেভেল অফ সিগনিফিকেন্স ফর 1 টেল টেস্ট, আর এখানে আছে লেভেল সিগনিফিকেন্স ফর 2 টেল টেস্ট। তো এখানে আমাদের দুইটা থাকবে, একটা আছে ওয়াল টেস্ট, একটা 2 টেস্ট। আচ্ছা, যাই হোক, তো এখানে আমি উপরে একটা সারণী দেখবেন। তো এই যে এখানে আছে 0.05, তাই উপরে যে সারণীটা দেখবেন 0.05 নেবেন।
এখান থেকে এই পাশে। আর এই যে এই 14টা স্বাধীনতার মাত্রা ভি। তাহলে এইখানে যে ডিএফ আছে, এই ডিএফ এর যে পূর্ণ মাত্রার সংখ্যাগুলো আছে 1 2 3 4 করে 10 15 20 25 30 যা আছে, এইখানে এই 14টা বের করবেন। এই 14টা বের করবেন, বের করে এখান থেকে এই যে 0.5 যে এখানে আছে উপর থেকে, এই 0.5 থেকে এখানে আসবেন, আর এখানে 14 এখানে 1.761 এইটা আছে। ঠিক আছে, হ্যাঁ যেভাবে করছিলেন সেভাবেই বের করতে হবে, বের করলেই কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে আমি বের করব, এখানে আছে আমার, এখানে আছে 2.145, আপনারা বের করবেন। প্লাস মাইনাস যেহেতু আমাদের কি হবে, প্লাস মাইনাস কত হবে এখানে আমি লিখতে পারি টি। অতএব আমি একবারে লিখে দিলাম টি, টি এ বি টেবিল মান, টি টেস্টের টেবিল মান প্লাস মাইনাস, যেহেতু আমার দ্বিপ্রান্তিক হবে, প্লাস মাইনাস 2. কত বেরোচ্ছে 145 এইটা মান। ঠিক আছে, আপনারা যাচাই করে নেবেন একটু, 2 3টা বা বইয়ে আরও ম্যাথ আছে সেগুলো একটু দেখবেন, যে আমি এটার একটু বের করে দেখে এটার বের করে দেখে চেষ্টা করি পারি কিনা, সেভাবে দেখবেন তাহলে হবে। তাহলে আমরা টেবিল মানও পাইলাম, এখানে আমাদের ক্রিটিক্যাল ভ্যালু পাইলাম। তাহলে আমাদের এখন কি করতে হবে, এখন আমাদের চিত্র অঙ্কন করতে হবে। তাহলে চিত্র অঙ্কন করে দেই, একই হবে, সেম জেড টেস্টের যেরকম টি টেস্টের একই রকম, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। এদিক থেকে আমরা এটা বর্ধন এলাকা ধরবো, এই পাশে বর্ধন এলাকা, এই পাশে আমরা ধরবো মাইনাস 2. টেবিল মান বসাবো 145, এখানে প্লাস 2.145। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি ক্রিটিক্যাল ভ্যালুটা কোথায় যাচ্ছে। অবশ্যই যেহেতু প্লাস 2.154 মানে এর আগে ছোট, এই মানটা এর মানের থেকে টেবিল মানের থেকে ছোট, তাই এইখানে আমরা ধরে নিলাম, এইখানে তার কত হচ্ছে 1.75। তার মানে গ্রহণ এলাকায় পড়তেছে, যেহেতু আমাদের, আমি এভাবে বলতে পারি, যেহেতু ক্রিটিক্যাল ভ্যালু বা হচ্ছে ক্যালকুলেশন ভ্যালু টেবিল মানের থেকে ছোট, বা হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু বা টি টেস্টের তাত্ত্বিক মানটা কোথায় পড়ছে, যেহেতু গ্রহণ এলাকায় পড়তেছে, তাই আমরা কি করতে পারি, নাস্তিক কল্পনা গৃহীত হবে। নাস্তিক কল্পনা তখন কি হবে, গৃহীত হবে, আর বিকল্প কল্পনা কি হবে, বাতিল হবে। অতএব আমরা বলতে পারি যে সম্প্রদায়টির মানুষের গড় উচ্চতা 65 ইঞ্চি হবে। এই কথাটা কিন্তু লাস্টের দিকে লিখে দিতে হবে, যে এই যে প্রশ্ন যে করছে এর অ্যান্সারটা দিতে হবে, যে হ্যাঁ সম্প্রদায়টি মানুষের গড় উচ্চতা কি হবে, 65 ইঞ্চি হবে। আর যদি বিকল্প কল্পনা যদি পড়তো তাহলে কি হবে না, এরকম হয়তো। আমি যদি 1% যদি দেখাই, তো 1%-এর ক্ষেত্রে এখানে কত আসবে, 1.75 এখানে আসবে, টেবিল মানটা আসবে টি এ বি প্লাস মাইনাস 1.75, এটা কিন্তু টেবিল মান। তাহলে এই টেবিল মানটা যদি আমি এখানে আরেকটা আমি দেই, মাইনাস, এটা হচ্ছে প্লাস 0, এটা হচ্ছে বিটা, এটা থেকে এটা 1.75, এখানে মাইনাস 1.75। তাহলে দেখেন কোথায় আসতেছে 1.75, এখানেও কিন্তু 1.7, তাহলে ও সরি এখানে আছে 2.175, এটা দুইটাই হবে। কোথায় আছে 1.75, এটা 2.977, এটা হবে 2.977, 2.977 হবে, এটা 2.977, এটার টেবিল মান আমি ভুল করছি, 2.977। তার মানে এটাও কি হবে, আমাদের এটার থেকে এটা বড়, তার মানে আমাদের এটাও কিন্তু ওই 1.75 মানে কোথায় পড়তেছে, গ্রহণ এলাকায় পড়তেছে, ওই সেম একই হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম আরো ম্যাথ আছে।